দর্শক, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর সংগ্রহে এই মুহূর্তে রাজধানীর কষাইটুলিতে আছেন সহকর্মী নিয়াজ মাকদুম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিয়াজ, পুরান ঢাকার এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? মানুষের মাঝে আতঙ্ক কি দূর হয়েছে? মামুন, আমি এই মুহূর্তে আছি কষাইটুলিতে, যেখানে আজ সকালবেলা ভূমিকম্পের কারণে 3জন মানুষ এই কষাইটুলির এই স্পটে মারা গিয়েছেন। আমি আপনাদেরকে যেটি জানিয়ে রাখতে চাই যে এখানকার যে সাধারণ নাগরিকরা রয়েছেন তারা এই ঘটনাস্থলে থেমে থেমে এখানে দেখতে আসছেন যে এখানে কি ঘটেছিল এবং এই বিল্ডিংয়ের কি অবস্থা, এই বিষয়গুলো তারা থেমে থেমে মানুষ এখানে আসছেন। বিশেষ করে এই পুরান ঢাকার এই এলাকার যে নাগরিকরা রয়েছেন তারা পুরুষ, নারী এবং শিশু সহ যারা আছেন বিভিন্ন পরিবারের সবাই এখানে দেখতে আসছেন এবং এখানকার জনসাধারণ যারা রয়েছে, নাগরিক যারা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের মধ্যে এই ভূমিকম্পের আতঙ্ক এখনো কাটেনি। এখানকার মুরব্বীরা বলছেন, বয়োজ্যেষ্ঠ যে নাগরিকরা রয়েছেন তারা বলছেন যে তাদের যে বয়স, এই বয়সে এত বড় ভূমিকম্প তারা কখনোই দেখেন না এবং সকালে যে বিকট শব্দ হয়েছে সেই শব্দের অনেকেই আতঙ্কিত হয়েছেন, যার কারণে অনেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। মাংসের দোকানটি রয়েছে, এই মাংসের দোকানের সামনে আজকের এই দুর্ঘটনাটি ঘটেছে। এখানে 3জন মানুষ ঘটনাস্থলে, একজন মারা গেছেন এবং হসপিটালে নেওয়ার পরে 2জন মারা গেছেন। তা আজকে এখানে তারা সেই মহিষের মাংসই কিনতে এসেছিলেন এবং যার ওই সময় ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের কারণে, অর্থাৎ এই যে বাড়িটি দেখিয়েছি সেই বাড়ির থেকে এই আমার সামনে যে ইটগুলো রয়েছে সেই উপর থেকে এই ইটগুলো অর্থাৎ রেলিং পড়েছে, সেই রেলিং পড়ার কারণে অর্থাৎ এইগুলো মানুষের মাথার উপরে পড়ার কারণে ঘটনাস্থলে একজন মারা গেছেন এবং 2জনকে অর্থাৎ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। আপনাদেরকে দেখিয়ে রাখি যে এই যে ঘাস দিয়ে যে ঢেকে রাখা হয়েছে, এখানেই হলো ঘটনাস্থলে একদম স্পট ডেড হয়েছেন, তার মাথা থেতলে গেছে এবং সেই মাথা থেকে রক্ত বের হয়েছে এবং মগজ বের হয়েছিল, সেগুলো এখানকার নাগরিকরা ঢেকে রেখেছে। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজধানী পুরান ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়াজ মাকদুম।